নমস্কার, সবাইকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে মসজিদে মাইক ব্যবহার। মসজিদে মাইক ব্যবহার উচিত কি অনুচিত? আধুনিক যে দুনিয়া আছে তার সঙ্গে মসজিদে মাইক ব্যবহার কতটা যুক্তিপূর্ণ সেই বিষয় নিয়ে আজকেই আলোচনা করব। দেখুন, সমাজ পরিবর্তনশীল। আগেকারের সমাজ আর বর্তমানে এখনকার আধুনিক যুগের সমাজের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আগেকার মানুষের প্রধান জীবিকা ছিল হচ্ছে কৃষিকাজ এবং পশুপালন, এবং তারা নানা রকম টুকটাক হাতের কাজ করতেন। মোটামুটি জীবন ছিল একদম সাদামাটা, এবং তারা কাজকর্ম করে মোটামুটি সন্ধ্যার আগে আগেই বাড়ি চলে আসতেন এবং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তেন। সুতরাং ভোরবেলা যখন 4টে কিংবা 4:30-র সময় যদি আজান হতো মাইকে, তখন কিন্তু তাদের ঘুমটা পরিপূর্ণ হয়ে যেত, যেহেতু তারা অনেকটা সময় নিয়ে তারা ঘুমাতে পারছেন। ফলে সেই সময় আজানের শব্দে তাদের কোনোরূপ ব্যাঘাত বা ঘুমানোর কোনো ডিস্টার্ব হতো না। বরঞ্চ এরকমও আছে যে আজানের শব্দে তারা উঠে হাত মুখ ধুয়ে আবার মাঠে কাজ করতে চলে গেলেন খেয়ে দিয়ে। কিন্তু বর্তমান সমাজে সবাই লেট নাইট ঘুমাতে যায়। কেউ কাজ করে, কেউ গভীর রাত অবধি পড়াশোনা করে, কেউ টিভি দেখে, খেলা দেখে, মানে মানুষ নানা রকম অ্যাক্টিভিটিস করে। ফলে অবভিয়াসলি তাদের ঘুমাতে লেট হয়। এইবার আপনি মনে করুন, আপনি ঘুমিয়ে আছেন, ভোরবেলা চিৎকারে কেউ যদি মাইকের আওয়াজ করে তাহলে আপনার কেমন লাগবে? আপনার নিশ্চয়ই ভালো লাগবে না। তো আজানের ক্ষেত্রে বর্তমানে সেটাই হচ্ছে। তো মুসলিম সমাজকে বলবো, আপনারা এই বাস্তব পরিস্থিতিটা বুঝুন। দেখুন, সমাজ পরিবর্তনশীল, আগেই বলেছি। তো সমাজ যখন পরিবর্তনশীল, তখন ধর্মকেও এই পরিবর্তনশীল সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু চলতে হয়। কারণ সমাজের জন্য ধর্ম, ধর্মের জন্য কিন্তু সমাজ না। আচ্ছা, আজানের ইতিহাস কি বলছে সেটাও একবার দেখে নিই। ইসলামে আজানের শুরু হয় প্রথম হিজরি সনে। নামাজে জামায়াত শুরু হবার পর সময় মতো সবাইকে আহ্বান জানানোর উপায় হিসাবে সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ ও হজরত ওমর স্বপ্নে আজানের স্বপ্নাবলী পেয়ে থাকেন। নবীজি এই স্বপ্নের অনুমতি দেন এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে হজরত বেলালকে আজান দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যখন এই কর্মকাণ্ডগুলি হয়েছিল তখন তো মাইকের আবিষ্কারই হয়নি। তখন তো আজান কি হতো না? তখনও আজান হতো। পরে পরিবর্তনশীল সমাজ হয়েছে, মাইক এসেছে, আপনারা মসজিদে মাইক লাগিয়ে আজান দিয়েছেন। তখনকার সমাজের সঙ্গে মাইকটা অ্যাডজাস্ট হয়ে চলতো, কারণ লোকের সমস্যা হতো না। কিন্তু বর্তমানে আধুনিক সমাজে, কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, মানুষের নানা অ্যাক্টিভিটিস করায় মানুষ লেট নাইট শুতে যায়। তখন যদি ভোরবেলা এই আজান হয়, তখন কিন্তু মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, এটা বলাই বাহুল্য। কারণ আমি মনে করি যে মানুষকে অসুবিধা করে কোনো ধর্মের পূর্ণতা পায় না। ভালো থাকবেন, নমস্কার।